This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা না ভাই টয়লেটের ব্যবস্থা করছেন না আপনি নিজের উল্টা বলছেন দেখে নেব শিক্ষক সুলভ আচরণ করুন তাহলে আপনি পুলিশ সুলভ আচরণ করুন আমরা জানি আপনারা এসেছেন আপনারা শিক্ষক যেটা আচরণ করছেন টয়লেটের জায়গা নেই টয়লেটের জায়গা দিচ্ছেন না টয়লেটের জায়গা দিচ্ছেন না আমরা কিন্তু সহ্য শক্তি তাহলে পুরো সহ্য শক্তি গুলি করে দিন একদম গুলি করে দিন আমরা গুলি করে দিন এই যে গুলি করে দিন গুলি করে দিন লাঠিচার্জ করুন গুলি করে দিন গুলি করে দিন আপনি বলছেন তো গুলি করে দিন আপনি বলছেন আপনি বলছেন আপনি বলছেন আপনি বলছেন আপনি বলছেন গুলি করে দিন তাহলে না কোনো টয়লেটের ব্যবস্থা করছেন না পানীয় জল উল্টে বলছেন দেখে নেব পুলিশের কাজ কি চোর ধরা আরে টিএমসি দালালি করছে না খারাপ উস্কাচ্ছে না আরে টয়লেটের ব্যবস্থা নেই আরে মহিলা টয়লেট জলের ব্যবস্থা নেই টয়লেটের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা নেই পুলিশ কি করছে জল নেই এটা পুলিশ অপরাধটা পুলিশের পুলিশ করছে না আপনি বাইটলেটের ব্যবস্থা করেন আপনি বলছেন দেখে নেব আপনি বলছেন দেখে নেব আপনি বলছেন দেখে নেব আপনি পুরো এটা খেলছেন আপনি খেলছেন যাতে কিছু একটা হয় এখান থেকে দাঁড়াবেন আপনি চাইছেন একটা কিছু অঘটন ঘটুক আপনি দাঁড়াবেন আপনি চাইছেন লাঠিচার্জ করতে তো আপনি চাইছেন তো লাঠিচার্জ করতে তো চোরটা ধরুন আপনি লাঠিচার্জ করুন মুখোশটাকে খুলুন তো একটা বায়ো টয়লেট প্রশাসনের কাছে টয়লেট চেয়েছিলাম পানীয় জল চেয়েছিলাম উনি বলছেন দেখে নেব আমি আসতেই পারি নাগরিক হিসেবে আপনারা না ভাই টয়লেটের ব্যবস্থা করছেন না আপনি নিজের উল্টা বলছেন দেখে নেব শিক্ষক সুলভ আচরণ করুন তাহলে আপনি পুলিশ সুলভ আচরণ করুন আমরা জানি আপনারা এসেছেন আপনারা শিক্ষক যেটা আচরণ করছেন টয়লেটের জায়গা নেই টয়লেটের জায়গা দিচ্ছেন না টয়লেটের জায়গা দিচ্ছেন না আমরা কিন্তু সহ্য শক্তি তাহলে পুরো সহ্য শক্তি গুলি করে দিন একদম গুলি করে দিন গুলি করে দিন এই যে গুলি করে দিন গুলি করে দিন লাঠিচার্জ করুন গুলি করে দিন গুলি করে দিন আপনি বলছেন তো গুলি করে দিন আপনি বলছেন আপনি বলছেন আপনি বলছেন আপনি বলছেন আপনি বলছেন গুলি করে দিন তাহলে না কোনো টয়লেটের ব্যবস্থা করছেন না পানীয় জল উল্টে বলছেন দেখে নেব পুলিশের কাজ কি চোর ধরা আরে টিএমসি দালালি করছে না খারাপ উস্কাচ্ছে না আরে টয়লেটের ব্যবস্থা নেই আরে মহিলা টয়লেট জলের ব্যবস্থা নেই টয়লেটের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা নেই পুলিশ কি করছে এই মুহূর্তে ঘড়িতে ঠিক রাত 12টা বাজে আর এসএসসি ভবনের বাইরের ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুলিশের সঙ্গে চাকরিহারাদের বাগবিতণ্ডা তারা পুলিশের কাছে নিজেদের দাবি রাখতে গিয়েছিল অর্থাৎ এই মুহূর্তে যা প্রয়োজন মহিলাদের জন্য একটা বায়ো টয়লেট খাবার জন্য পানীয় জল এইটুকুনির যদি ব্যবস্থা করে দিতে পারেন কিন্তু না উল্টে পুলিশের তরফ থেকে হুমকি আসে এবং পরবর্তীতে চাকরিহারা শিক্ষকদের সেই ধমক দেওয়ার পরই তাদের দুপক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা পুলিশের ধমকের পরই চাকরিহারারা তাদের বলেন যে কেন এরকমটা করছেন তাদের সঙ্গে এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করেনি আজ রাতে সেই তালিকা প্রকাশ হবে না বলেও বোঝা যাচ্ছে কিন্তু এসএসসির তরফ থেকে যে বিবৃতি দেওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছেন টিভি9 বাংলা যেখানে তারা অপেক্ষা করে রয়েছেন যে এসএসসি কি বলবে আপনারা এসেছেন আপনারা শিক্ষক যেটা আচরণ করছেন
জায়গা নেই, টয়লেটের জায়গা দিচ্ছেন না, টয়লেটের জায়গা দিচ্ছেন না। আমরা কিন্তু সহ্য শক্তি রাত 12টা বাজে, তালিকা প্রকাশের সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু যে বিবৃতির কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম, এসএসসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যে কি জানাতে পারে? সুমন মহাপাত্র রিপোর্টার রয়েছেন। সুমন, 12টা বেজে গেল, এরপর কি? দেখো, প্রথমে এটা বলতে হবে যে শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, এসএসসি তারা প্রত্যেকে ডেডলাইন ফেল করলো। আজকের মধ্যে তালিকা প্রকাশ করার কথা ক্যামেরার সামনে বলেছিলেন শিক্ষামন্ত্রী, দপ্তরও তাতে সায় দিয়েছিল। শিক্ষামন্ত্রীর ডান দিকে দাঁড়িয়েছিলেন এসএসসি চেয়ারম্যান। যখন এই 1.5 সপ্তাহের ডেডলাইন নিজে নিয়েছিলেন শিক্ষামন্ত্রী, সেই ডেডলাইন ক্রস করে গেল, তালিকা প্রকাশ হলো না। এবার আসছি বিবৃতির কথায়, যেটা লাস্ট জানতে পারছি লিমা, যে দপ্তরের কাছ থেকে ক্লিয়ারেন্স চলে এসেছে। এখন যে কোনো মুহূর্তে এসএসসি তাদের এই সিদ্ধান্তের কথা, বিবৃতির কথা জানাতে পারে। চেয়ারম্যানের সঙ্গে লাস্ট যখন ফোনে কথা হয়েছে তখন তিনি জানিয়েছেন যে দ্রুত বিবৃতি দিচ্ছে এসএসসি। এবার সেই বিবৃতি কতক্ষণে এসে পৌঁছয় সেটাই দেখার, কিন্তু সেই বিবৃতিতে আর যাই থাক, তালিকা থাকবে না, এটা বোঝাই যাচ্ছে। তালিকার দিনক্ষণ বা তালিকাতে কি সমস্যা হচ্ছে সে বিষয়ে উল্লেখ থাকতে পারে। চাকরিহারা যোগ্য শিক্ষকরা যারা এখন এই এসএসসি অফিসের বাইরে বসে আছেন তাদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকতে পারে। তোমাকে বলে রাখি, এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছেন, জল পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, শৌচালয় পাচ্ছেন। আর এসএসসি অফিসের মধ্যে কিন্তু চেয়ারম্যান নিজে রয়েছেন এবং তার যে আধিকারিকরা, তার কর্মীরা, তারাও রয়েছেন। স্বাভাবিকভাবে সেই বার্তা বিবৃতির অপেক্ষায় আমরা। বৈঠক শেষ, ক্লিয়ারেন্স চলে এসেছে দপ্তরের কাছ থেকে, এবার কখন বার্তা আসে সেটাই দেখার। সুমন, তুমি নজর রাখো, অবশ্যই আমরা এদিকে নজর রাখছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সেই বিবৃতি সামনে আসবে। ইতিমধ্যেই যে গ্রিন সিগন্যালের অপেক্ষা করছিল এসএসসি, সেই গ্রিন সিগন্যাল এসে গিয়েছে শিক্ষা দপ্তরের তরফে, এমনটাই সুমন বলছিল। কিন্তু যারা এই মুহূর্তে দাঁড়িয়ে জল পর্যন্ত পাচ্ছেন না, সেই সমস্ত চাকরিহারারা কি অবস্থায় রয়েছেন? আর কিছুক্ষণের মধ্যে এসএসসি নিজেদের সিদ্ধান্ত জানাবেন, তারা কি মনে করছেন। আমি চলে যাব আমাদের রিপোর্টারদের কাছে। আজিজ এই মুহূর্তে রয়েছেন সরাসরি। আজিজ, দেখো, একেবারেই আমি সরাসরি ছবিটা দেখাবো যে মধ্যরাত পেরিয়ে গেছে, কিন্তু এদের মধ্যে কিন্তু একেবারেই আশাহত হচ্ছেন না। এরা প্রত্যেকেই কিন্তু উজ্জীবিত রয়েছেন এবং একেবারে প্রত্যেকে উঠে এসএসসির যে গেট রয়েছে, সেই মেন যে গেট, সেই গেটের বাইরেই প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন। এবং একটু আগেই যেমনটা দেখাচ্ছিলাম যে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, পুলিশকে বারবার তারা অনুরোধ করছে যে মহিলাদের জন্য, বিশেষ করে মহিলাদের সমস্যা হচ্ছে অনেক রকমের, তাদের বায়ো টয়লেট নেই, তাদের জলের ব্যবস্থা নেই, সেই বিষয়গুলি পুলিশকে তারা জানাতে গেছিল। কিন্তু পুলিশের সঙ্গে এক প্রকার বলা যায় যে বাকবিতণ্ডা, কিন্তু তারা তারপরেও সেই গেট ছেড়ে এখনও যায়নি। তাদের কাছে যেমন যেমন খবর আসছে, তারা কিন্তু আরও বেশি এই যে রাত জাগার, এই এসএসসি ভবনের বাইরে রাত কাটানোর যে প্রতিজ্ঞা তারা করেছিল, সেটা তারা কিন্তু সেই দিকেই এগিয়ে যাচ্ছে এবং তারা আরও বেশি উজ্জীবিত হচ্ছে। এবং দেখতেই পাচ্ছ, যদি আর কিছুক্ষণের মধ্যে বিজ্ঞপ্তি আসতে পারে, আপনারা কি আমি আসছি আজিজ তোমার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছি তাদের যে আন্দোলন বা তাদের যে বিক্ষোভ, মধ্যরাত হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে, কিন্তু কোনোভাবেই আন্দোলনের ঝাঁজ একটুও কমেনি। প্রায় 14 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই আন্দোলন জারি রয়েছে। যে দাবি নিয়ে তারা এই মুহূর্তে এসএসসি ভবনের বাইরে অবস্থান করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এসএসসি ভবনের গেটে আন্দোলনরত। আপনাদের মনে থাকবে তিলোত্তমা কাণ্ডে যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা একেবারে আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, সেই সমস্ত চিকিৎসকদের এখন এই মুহূর্তে এসএসসি ভবনের বাইরে দেখা যাচ্ছে চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনিকেত মাহাতোকে, আমরা ডক্টর দেবাশিসকেও দেখতে পাচ্ছি, জুনিয়র চিকিৎসক আজ তারা সামনে এসেছেন। অগণতান্ত্রিক পদক্ষেপ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যখন আন্দোলন করেছে, পুলিশের এই ভূমিকা আমরা ছত্রে ছত্রে দেখেছি। সেই জায়গা থেকে, সেই মানবিকতার জায়গা থেকে আমরা আছি। আমাদের দিক থেকে আমরা যতটুকু তাদের মতন তারা যা চাইবে, যা সাহায্য করার, পাশাপাশি যে কথা বলার সেটা হচ্ছে যে আমরা পরিষ্কারভাবে যেটা মনে করি
যে পুলিশের এই অগণতান্ত্রিক পদক্ষেপকে আমরা ধিক্কার জানাই। অতীতেও আমরা দেখেছি আমাদের যখন ম্যাটাডোর হচ্ছে বা প্যান্ডেল খাটানোর চেষ্টা করছে, কোনো জায়গায় সভা তৈরি করার চেষ্টা করছে, আমরা দেখেছি সেই ম্যাটাডোর ভ্যানকে তারা থানায় ডেকে নিয়ে গেছে, সেই তক্তপোষের ইয়েকে তারা থানায় বাজেয়াপ্ত করেছে। এই জিনিস তো ছত্রে ছত্রে দেখেছি। তাহলে পুলিশ এই অসহযোগিতা করেই যে কোনো গণ আন্দোলনকে অবদমিত করার জন্য। আমরা মনে করি এই অগণতান্ত্রিক পদক্ষেপের পরিতে সাধারণ মানুষ যদি এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তাহলে স্বাভাবিকভাবে এই লড়াই একটা উন্নত স্তরে পৌঁছাবে এবং আমরা আমাদের দাবি সেই দাবি আদায় করে আনতে পারবো। এইভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা নিজেরা পার্সোনালি আমরা যেভাবে পারবো সেভাবে থাকবো এবং এর পাশাপাশি সমগ্র নাগরিক সমাজকে আমরা আহ্বান করছি আমাদের পক্ষ থেকে যে এই স্কুল শিক্ষাকে যদি বাঁচাতে হয়, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে যদি বাঁচাতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই যোগ্য শিক্ষকদের পাশে থাকা অত্যন্ত প্রয়োজন। এই আহ্বান আমরা রাখছি। আমাদের দিক থেকে আমরা যেভাবে সাহায্য করতে পারবো সেই সাহায্য রাখবো। অবশ্যই আমি দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবিটা তিলোত্তমা কাণ্ডে জুনিয়র ডাক্তাররা, যে সমস্ত জুনিয়র ডাক্তাররা একেবারে আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, আসফাকুল্লাহ নাইয়া থেকে শুরু করে অনিকেত মাহাতো, দেবাশিস, আমরা সকলকে দেখতে পাচ্ছি। দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আজকে এখানে এসেছি দুটো কারণে। এক হচ্ছে এই যে মাঝরাত হয়ে গেছে, এই গরমের মধ্যে তারা জল খাবার, তারা টয়লেটে জায়গা পাচ্ছে না। আমাদের তরফ থেকে যতদূর ব্যবস্থা করা যায় আমরা জলের, এখানে অনেক মানুষ রয়েছেন, 2-2.5 হাজার মানুষ, 3,000 মানুষ রয়েছেন, তাদের এই ব্যবস্থা করা প্রশাসনের উচিত। প্রশাসন কেন এর ব্যবস্থা করবে না? আমরা চেষ্টা করছি, তার মতো বায়ো টয়লেট আমরা ফোন করছি, তারা বলছে যে আসতে পারবে না, তাদের নাকি পুলিশ ভয় দেখিয়েছে, এরকম নানা খবর শোনা যাচ্ছে। আমরা এগুলো ব্যবস্থা করা, দেখুন আমরা যখন একটা আন্দোলনে ছিলাম তখন সব মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক সেরকমভাবে আজকে একটা ন্যায্য কারণে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। এবং অবশ্যই সংগঠিত একটা যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়ার কথা ছিল, শিক্ষামন্ত্রী নিজে বলেছিলেন যে 21 তারিখ সন্ধ্যে 6টার মধ্যে দেওয়া হবে। তাহলে কেন দেওয়া হচ্ছে? এটা কি ইয়ার কি করা হচ্ছে? তাদের সম্মান নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত লজ্জার একটা দিন বলে আমরা মনে করছি। পুলিশের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। পুলিশকে ঠিক করতে হবে যে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন নাকি কোনো দলদাসের মতো ভূমিকা পালন করবে। আমরা এই মুহূর্তে দেখলাম অনিকেত মাহাতো এবং যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন আন্দোলনের একেবারে প্রথম সারিতে ছিলেন তিলোত্তমা আন্দোলনে, এখন এই মুহূর্তে তারা চাকরিহারাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং যে ডেডলাইনের কথা বলা হলো, এখন এই মুহূর্তে আর বলতে কোনো অসুবিধা নেই, কারণ রাত 12টা বেজে গিয়েছে, সেই ডেডলাইন কিন্তু পেরিয়ে গেছে। যদিও বিকালের মধ্যে সেই তালিকা সামনে আনার কথা বলা হয়েছিল, সন্ধে পেরিয়ে রাত, আর এখন দিনও বদল। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে ডেডলাইন তো পেরোলো, কিন্তু এসএসসির বিবৃতির আর কিছুক্ষণের মধ্যেই সেই বিবৃতি সামনে আসবে বলেই কিন্তু আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে। আজ রাতে তালিকা প্রকাশের দিন জানাবে এসএসসি, আর কিছুক্ষণের মধ্যেই কি সেটা পরিষ্কার হয়ে যাবে অবশ্যই TV9 বাংলা নজর রাখছে। কিন্তু তার পাশাপাশি আজই যে আমাদের রিপোর্টাররা আমাদের সঙ্গে রয়েছেন, আজই যে এই মুহূর্তে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, আমার ছবিটা দেখে মনে হচ্ছে এই আন্দোলনের ঝাঁজ যেন আরো বেড়ে গেল। একেবারেই লিমা, একেবারেই আন্দোলনের ঝাঁজ যেন আরও বেড়ে গেল। তার কারণ একটু আগে তোমাকে যে ছবিটা দেখাচ্ছিলাম, রাস্তায় সবাই এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে। তার কারণ সকাল থেকে এই রোদ উপেক্ষা করে সারা দিন তারা রাস্তায় ছিলেন। তারপর সন্ধ্যার পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেই সঙ্গে প্রয়োজনীয় জিনিসটুকুও তারা পাচ্ছিলেন না, জল পাচ্ছিলেন না, খাবার পাচ্ছিলেন না, তারা বাথরুমে যেতে পাচ্ছিলেন না। কিন্তু তারপর হঠাৎ করেই কিন্তু মধ্যরাত পেরিয়ে গেছে, এখন কিন্তু নতুন করে চাকরিহারারা তারা একেবারেই উজ্জীবিত। এবং এসএসসি ভবনের যে গেট, সেই গেটের বাইরে কিন্তু তারা সেই গেট আগলে রয়েছে। তার কারণ তারা অপেক্ষা করছেন যে কখন এসএসসি তাদের যে দাবি, তারা যে অপেক্ষা সারাদিন করছে, সেই অপেক্ষা কখন শেষ হবে এই আশায় রয়েছেন। দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রত্যেকে এই শিক্ষকরা যারা চাকরিহারা তারা এসছেন। প্রচুর মহিলারা রয়েছেন, তারা প্রত্যেকে তাদের চোখে রীতিমতো জল। কিন্তু তারা এই মধ্যরাতে এই এসএসসি ভবনের বাইরে তারা কিন্তু একেবারে নিজেদের যে দাবি, সেই দাবি পূরণের
যে লড়াই, সেই লড়াই তারা লড়ছেন এবং এই মধ্যরাত পেরিয়ে গেছে, এখনও কিন্তু তারা আশা ছাড়েননি এবং তারা বলছেন যে প্রয়োজনে সারা রাত তারা এই এসএসসি ভবনের দরজা আঁকড়ে বসে থাকবে। তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না পর্যন্ত তারা পূরণ করছেন, তারা ততক্ষণ পর্যন্ত এই লড়াইয়ের মাটি ছেড়ে যাবেন না, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন এই এখানকার যারা চাকরিহারারা। আমি শোনাবো তাদের কথা, আমি একেবারে তাদের মুখে এবং সত্য মানে সমর্থন করে তার সাথে আমাদের যোগ্যদের পাশে এসে দাঁড়ান। এসএসসি চেয়ারম্যান তিনি মেসেজ করেছেন, তিনি জানাচ্ছেন সিদ্ধার্থবাবু, তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেটাই মান্য করবে এসএসসি, এবং যারা স্যালারি পাচ্ছেন তারা স্যালারি পাবেন। এই দেখুন, স্যালারি পাচ্ছেন, স্যালারি পাবেন, গায়ের জোরে সব কিছু হয় না। তাহলে যোগ্য অযোগ্য তালিকা সার্টিফাই করে দিন, যোগ্যদের তালিকায় কোনো যেন অযোগ্য না ঢোকে আর কোনো যোগ্য যেন না বাদ যায়, সেটা ক্লারিফাই করুন, লিস্ট দিন এবং চাকরিতে ওই 8 মাসের জন্য বজায় রাখুন। তারপরে তো আমাদের দাবিগুলো এক এক করে আসবে, ওএমআর প্রকাশ, যে কোনো মূল্যে আমাদের চাকরি যেন বজায় থাকে সেটা দেখতে হবে, সেটা রিভিউ করেও কাজ যাই করেও। এই মুহূর্তে বড় খবর, এই মুহূর্তে বড় খবর কি আপডেট দেবেন সরাসরি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, লিমা, যে সিদ্ধান্তের কথা TV9 বাংলা বারবার করে বলছিল, সেই সিদ্ধান্ত সবার প্রথম আমাদের কাছে এসে পৌঁছেছে। এসএসসি তার আইনজ্ঞদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্তে এসেছে 2016-র যে নিয়োগ প্রক্রিয়া তা সুপ্রিম কোর্টের গাইডলাইন মোতাবেকই হবে। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে তার এক চুলো এদিক ওদিক যাবে না এসএসসি, এবং পরিষ্কারভাবে শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরিতে বহাল থাকছেন 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের প্রত্যেককে বেতন দেওয়া হবে। অর্থাৎ এই কাউন্সেলিং, 4 to 8 কাউন্সেলিং, তারা অযোগ্য নাকি যোগ্য সেই জায়গায় কোনো তরজাতেই গেল না এসএসসি। তারা বৈঠকে সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তরের যে ডিরেক্টিভ তার উপর ভিত্তি করে যারা যারা চাকরি করবেন, শিক্ষকতা করবেন, সুপ্রিম কোর্টের নির্দেশে যারা বহাল থেকেছেন তাদের প্রত্যেককে বেতন দেওয়া হবে। শুধু তাই নয়, এই যে 2016 নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, সেই সুপ্রিম কোর্টের গাইডলাইনই কিন্তু একমাত্র মানদণ্ড। সেক্ষেত্রে এর আগে যা হয়েছে তা এসএসসি ভুলে যেতে চায়, এবং যে যোগ্য অযোগ্য তালিকা, যে তালিকা নিয়ে এত কথা, যে তালিকার দাবিতে তারা বসেছিলেন, এসএসসি কিন্তু তার বিবৃতিতে সেই তালিকা সম্পর্কে একটা লাইনও উল্লেখ করেনি। বৈঠকে আমরা যেটা জানতে পারছি, বৈঠকে যা কথা হয়েছে, বেতন দেওয়া হবে সেই শিক্ষকদের যারা 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করবেন। আর তার সাথে সাথে এই যে পুরো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যা যা জট দেখা যাচ্ছে তা শুধুমাত্র এসএসসি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই পালন করে যাবে। এই হচ্ছে বৈঠকের নির্দেশ, যার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম। গোটা বাংলাকে সেই সিদ্ধান্তের কথা আমরাই জানাচ্ছি, চাকরিহারা শিক্ষকদেরও সেই বার্তা পৌঁছে দিচ্ছে TV9 বাংলা। এই মুহূর্তে সরাসরি সেই বার্তা পৌঁছে দিতে চাইবো আমরা সুমন। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, যে খবর ব্রেক করছে TV9 বাংলা, একমাত্র TV9 বাংলা। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলবে এসএসসি, অর্থাৎ সুপ্রিম নির্দেশকে মান্যতা দিল, এমনটাই কিন্তু বৈঠকে, যে বৈঠক হয়েছে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন সেটাই মেনে চলবে এসএসসি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, TV9 বাংলা প্রথম এই খবর ব্রেক করছে, যে খবর শোনার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করছিলাম, যে কি সিদ্ধান্ত নিল, কি বিবৃতি এসএসসির। সুপ্রিম কোর্টের গাইডলাইনই মেনে চলবে এসএসসি, অর্থাৎ যারা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করবেন তাদেরকে পুরোপুরি কিন্তু তাদের যে স্যালারি, যে মাইনে তাদেরকে দেওয়া হবে, অর্থাৎ তাদের সম্পূর্ণ বেতন দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু এই সিদ্ধান্ত, সুপ্রিম নির্দেশে যারা শিক্ষকতা করবেন তারা বেতন পাবেন। এই যে ঘাম ঝরছে, এই ঘামের মধ্য থেকে পশ্চিম বাংলা ইতিহাসের জন্ম নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দেবেন, বাংলার যোগ্য শিক্ষকরা রাস্তায় কেন? এই দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্নীতি করেছেন, আর দুর্নীতি ঢাকতে আপনারা ওএমআর এর মিরর কপি দিচ্ছেন না, লুকিয়ে রেখেছেন। মানুষের কাছে প্রকাশ্য হয়ে যাবে কত দুর্নীতি হয়েছে। কোনো বাহানা শুনছি না, যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা শুনবে না।
যোগ্য অযোগ্যদের তালিকা দিন। অলরেডি সুপ্রিম কোর্টের যে অযোগ্যদের তালিকা পাওয়া গেছে তাদের অবিলম্বে টার্মিনেশন করুন। এবং মিরর কপি যেটা কালীঘাটে লুকিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী, আপনাকে আমরা বলছি যোগ্যদের। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নজর ছিল এসএসসির বিবৃতির দিকে। এসএসসির যে বিবৃতি সেই অনুযায়ী আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব, সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু মান্যতা, যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই নির্দেশই মেনে চলা হবে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সুপ্রিম নির্দেশে যারা শিক্ষকতা করবেন তারা বেতন পাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে হ্যাঁ, আরো একবার বলছি, এই বিবৃতিতে যোগ্য এবং অযোগ্য তালিকা নিয়ে কিন্তু কিছু মেনশন করা হয়নি। যোগ্য এবং অযোগ্য তালিকা নিয়ে কিছু বলা হয়নি এই বিবৃতিতে। আরো একবার পরিষ্কার করে আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইবো যে কি কি রয়েছে এই বিবৃতিতে। সুপ্রিম কোর্টের নির্দেশই মেনে চলা হবে এমনটাই কিন্তু বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যারা শিক্ষকতা করবেন তারা বেতন পাবেন। সুপ্রিম কোর্টের গাইডলাইনকেই মান্যতা দিল এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশই মেনে চলা হবে। আইনজ্ঞদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট যা গাইডলাইন দিয়েছে এসএসসি তেমনটাই কিন্তু মেনে চলবে। সুপ্রিম কোর্টের গাইডলাইনই মেনে চলবে এসএসসি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে এবং যে বিবৃতি এখনো পর্যন্ত সামনে এসেছে তাতে কিন্তু যোগ্য এবং অযোগ্য তালিকা নিয়ে কোনো কিছু বলা হয়নি। আইনজ্ঞদের সঙ্গে কথা বলে এই চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত এসএসসি দিয়েছে। যে বিবৃতিতে এখনো অবধি যে বিষয়গুলি সামনে আসছে আমরা এক এক করে আপনাদের সামনে রাখছি। আরো একবার বলছি, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলবে এসএসসি, সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলবে এসএসসি। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যে বিবৃতি দিয়েছে এসএসসি, এখনো পর্যন্ত এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে এখনো পর্যন্ত যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে বেতন দেওয়া হবে সকলকে। বেতন দেওয়া হবে সকলকে। এসএসসি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে যা যা নির্দেশ এসেছে সেই গাইডলাইন, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে গাইডলাইন দিয়েছে তাই কিন্তু এসএসসি মেনে চলবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি আজিজের কাছে চলে যেতে চাইবো। আজিজ, তারা কি জানতে পেরেছে এসএসসির এই বিবৃতি এখনো অবধি? তারা এসএসসির বিবৃতি সম্বন্ধে তাদেরকে আমি জানাবো এবং জিজ্ঞেস করবো যদি এসএসসির যে বিবৃতি সেই বিবৃতি সম্বন্ধে দেখো, তারা এসএসসির যে গেট সেই গেট আটকে রয়েছে এই মুহূর্তে। যদি এসএসসির তরফ থেকে যে এসএসসি বিবৃতি দিয়েছে কিন্তু সেখানে যোগ্য অযোগ্য কোনো তালিকা প্রকাশ হচ্ছে না, কিন্তু এসএসসি সুপ্রিম কোর্টের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনেই এসএসসি সিদ্ধান্ত নিয়েছে, একটি বিবৃতি দিয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত যারা চাকরিতে বহাল থাকবেন তারা বেতন পাবেন। এই বিবৃতি 31 ডিসেম্বর পর্যন্ত বেতন পেয়ে আমাদের কি হবে? কোনো স্থায়ী সমাধান হলো কি? আমাদের চাকরি তো থাকলো না। আমরা 31 ডিসেম্বর পর্যন্ত বেতন পেতে চাই না। আমরা তো অযোগ্যভাবে চাকরি পেয়ে আসিনি, আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, ফলে আমরা 31 ডিসেম্বর অবধি থাকতে চাই না। দীর্ঘক্ষণ বৈঠক হলো, তারপর কিন্তু সেখানে যোগ্য অযোগ্য নিয়ে কোনো সেই বিবৃতিতে উল্লেখ নেই, যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। হ্যাঁ, দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। আজকে কিন্তু যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই লিস্ট দেয়নি। এখন বলছে থার্ড কাউন্সিলিং পর্যন্ত দেবে। এটা আমরা কোনো কাউন্সিলিং আমরা দেখতে চাই না। একদম টোটাল যে ক্যান্ডিডেট আছে তার মধ্যে কতজন যোগ্য সেই লিস্ট আমাদেরকে দিতে হবে এবং ইমিডিয়েটলি অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরাতে হবে। তাই না হলে আমরা এখান থেকে কোনো মতেই ছাড়ছি না, এই ময়দান আমরা ছাড়বো না। এসএসসির তরফ থেকে একটা বিবৃতি করা হচ্ছে যে এই যে বৈঠক হলো সেখানে কিন্তু যোগ্য অযোগ্য তালিকা নিয়ে কোনো কথা উল্লেখ নেই। 31 ডিসেম্বর পর্যন্ত যারা চাকরিতে বহাল থাকবেন, সুপ্রিম কোর্টের যে নির্দেশ এই নির্দেশ অনুযায়ী তারা মাইনে পাবে। এটা ঠিক হয়েছে যোগ্য অযোগ্য, যার জন্য আপনারা ওয়েট করেন। আজকে তো ওনার দেওয়ার কথা ছিল, সমস্ত প্রেস কনফারেন্স করে আমাদের শিক্ষামন্ত্রী বাপ্তা বসু বলেছিলেন যে আজকে যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়া হবে বিকেল 6টার মধ্যে। এখন বিকেল 6টা বাজে, এখন ওরা যোগ্য অযোগ্যের লিস্ট দিতে পারলো না। ওরা কি বলছেন, ফার্স্ট কাউন্সিলিং থেকে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যোগ্য, বাকিরা সবাই অযোগ্য। এটা কখনোই না, এটা মিথ্যে কথা। সিবিআই
অথেন্টিকেট করা হোক এবং তাদের যে চুরি তিনি যে টাকা নিয়েছেন এই সরকার এই এসএসসি সেই দুর্নীতি কিন্তু আমরা মানব না। অনেক হয়েছে ছলচাতুরি, আর কিন্তু সহ্য করব না। এই ছলচাতুরি আমরা মানছি না। যতক্ষণ দাবি পূরণ হবে আমরা রাস্তাতে থাকবো। এমনিতে উনি আমাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, আজকে ওনার জন্য রাস্তায় বসতে হয়েছে আমাদের। আমরা কিন্তু আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত উঠবো না। এবং ওনারা কিন্তু সেই কথা এখনো রাখেননি, তারা কোনো রকম কোনো লিস্ট বের করেননি। এইসব কথা কিন্তু বললে আমরা শুনবো না, আমাদেরকে বলতে পারবেন না। অর্থাৎ লিমা বুঝতেই পারছো যে তারা যেমনটা বলছে যে তারা সারা দিন অপেক্ষা করেছে, মধ্যরাত পেরিয়ে গেছে, সন্ধ্যে 6টার সময় যে তালিকা প্রকাশ করার কথা ছিল মধ্যরাত পেরিয়ে গেছে, এখনও কিন্তু তারা সেই তালিকা প্রকাশের আশায় বসে আছে। এবং তারা বলছেন যে তারা যে দাবিটা করছিলেন যে যোগ্য অযোগ্য তালিকা, যেমনটা এসএসসি যে তালিকা প্রকাশ করার কথা ছিল সেই তালিকা তারা প্রকাশ করছে না, সেই তালিকা যখন তারা প্রকাশ করছে না, তারা কিন্তু এই এসএসসি ভবন, এসএসসি চত্বর তারা কিন্তু ছাড়ছেন না, তারা কিন্তু একেবারেই এখানেই থাকবেন যতক্ষণ না। বুঝতে পারছি রাতভর, আজ সারা রাত তাদের এই আন্দোলন চলবে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে।